আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রেসপি চ্যানেলের সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতি ও দয়াতে সকলে অনেক ভালো আছেন। ভালোবাসার মানুষকে বাধ্য করতে এই দোয়াটিকে মাত্র 7 দিন পাঠ করুন। আপনার ভালোবাসার মানুষ আপনার প্রতি পাগল হয়ে যাবে, আপনার কাছে আসার জন্য সর্বসময় ছটফট করবে। জি হ্যাঁ দোস্ত, এমনই একটি পাওয়ারফুল কোরআন মাজিদ থেকে আয়াত নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি, যে আয়াতটিকে আপনি পাঠ করলে আপনার ভালোবাসার মানুষ আপনার জন্য পাগল হয়ে যাবে, আপনাকে সর্বসময় খুঁজবে, আপনার কাছে আসার জন্য সে উদ্গ্রীব হয়ে থাকবে। এমনও অনেক মানুষ আছে যার স্বামী বিদেশে চলে গিয়েছে, কিন্তু স্বামী বিদেশে যাওয়ার পূর্বে স্ত্রীকে অনেক ভালোবাসতো। সকালে উঠে স্ত্রীকে না দেখলে স্বামী থাকতে পারতো না। সকালবেলা স্ত্রীর সাথে নাস্তা করত, দুপুরবেলা স্ত্রীর সাথে থাকতো, রাতের বেলা স্ত্রীর সাথে থাকতো, কিন্তু বিদেশে যাওয়ার পরে সে অন্য কোনো নারীর প্রতি আসক্ত হয়ে এখন স্ত্রী তো স্ত্রী, তার ছোট বাচ্চাদের দিকেও তাকায় না, তাদেরকে ফোন করে না, এসএমএস করে না, তাদের কোনো খোঁজ খবর নেয় না। এবং স্ত্রী যদি স্বামীকে ফোন করে তো স্বামী তার ফোনকে ইগনোর করে কেটে দেয়। ঠিক যদি এই ঘটনা আমার কোনো বোনের সাথে ঘটে থাকে, তাহলে এই দোয়াটিকে আপনারা পাঠ করুন, আপনার স্বামী আপনার বশে চলে আসবে। আপনি ঠিক আপনার স্বামীকে যেমন ভাবে চলতে বলবেন, দূর থেকে আপনার স্বামী ঠিক তেমন ভাবেই চলবে। এর জন্য প্রয়োজন আপনার কাছে আপনার স্বামীর একটি মাত্র ফটো থাকা, তাহলেই আপনি এই আমলটিকে পরিপূর্ণভাবে করতে পারবেন, এই আমলের পরিপূর্ণ ফলাফল লাভ করতে পারবেন। যদি কোনো ভাই থাকে আমাদের এই চ্যানেলের মধ্যে, তার স্ত্রী পরনিন্দা বা পর কুকামেতে যদি লিপ্ত থাকে, তাহলে সেই স্ত্রীকে নিজের বশে আনতে এই দোয়াটিকে সে পাঠ করতে পারে। তাহলে তার স্ত্রী সর্বসময় তার স্বামীর প্রতি উদ্গ্রীব হয়ে থাকবে, স্বামীর প্রতি আসক্ত হয়ে থাকবে, সমস্ত খারাপ দিক থেকে তার স্ত্রী বেঁচে থাকবে ইনশাআল্লাহ। এবং যদি আপনি আপনার ভালোবাসার মানুষ যাকে হালালভাবে পেতে চান দুনিয়ার মধ্যে, তাহলেই কিন্তু আপনি এই আমলটিকে তার উপরে প্রয়োগ করতে পারেন। ইনশাআল্লাহ সে পাগলের মতো আপনার কাছে ছুটে আসবে। তবে খুব সাবধান, এই আমলটিকে যারাই করবে তারা কিন্তু কোনো খারাপ কাজে এই আমলটিকে ব্যবহার করবেন না, তাহলে গুনাহ আপনারই হবে। যাকে হালাল ভাবে নিজের জীবন সঙ্গিনী হিসাবে পেতে চান, এই আমলটি শুধু আর শুধু তার উপরে প্রয়োগ করবেন। স্বামী স্ত্রীর উপরে প্রয়োগ করতে পারে, স্ত্রী স্বামীর উপরে প্রয়োগ করতে পারে, ছেলে মেয়ের উপরে করতে পারে, মেয়ে ছেলের উপরে করতে পারে। তবে সেই সম্পর্কটা যেন হালাল হয়ে থাকে, বা ভবিষ্যতে যেন সেই সম্পর্কটি হালাল ভাবে হতে পারে। এইভাবে আমাদের চ্যানেলের মধ্যে অনেক ভাই আমাদেরকে প্রশ্ন করে যে হুজুর, আমি একটি মেয়েকে অনেক ভালোবাসি, সেই মেয়েটির আর কিছুদিন পরে বিয়ে হয়ে যাবে, তাহলে আমি আজ কি করব? আমি তাকে অনেক দিন ধরে ভালোবেসে এসেছি, কিন্তু সে আমার ভালোবাসাকে না বুঝে সে আমাকে সর্বসময় ইগনোর করে এখন সে অন্য কোনো ছেলের সঙ্গী হতে যাইতেছে। হুজুর, তাহলে এখন আমার কি করণীয়? আমাকে এমন একটি আমল দিন, আমি এই আমলটি করে যেন সেই মেয়েটিকে আমি আমার জীবন সঙ্গিনী হিসাবে পেতে পারি। আমি সেই মেয়েটিকে আমার জীবনের থেকে আমি বেশি ভালোবাসি, কিন্তু সে আমার ভালোবাসা কোনোদিন বুঝতে চায়নি। সে আমাকে সর্বসময় অপমানিত করেছে, সর্বসময় আমাকে ইগনোর করে আমার কাছ থেকে চলে গিয়েছে দূরে। আমি এখন তাকে আমার কাছে পেতে চাই। সেই ভাইদের উদ্দেশ্যে বলবো, আপনারা এই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, আর এই ভিডিওর মধ্যে যেইভাবে বলা হয়েছে সেইভাবে যদি আমল করতে পারেন, ইনশাআল্লাহ আপনি যাকে ভালোবেসেছেন সে আপনার কাছে ছুটে আসবে, আপনাকে সে ভালোবাসতে বাধ্য হইবে। এমনই একটি পাওয়ারফুল আমল আপনাদের সামনে উপস্থিত করেছি। সেই পাওয়ারফুল আমলটিকে আপনারা করুন মন দিয়ে, আল্লাহর প্রতি দীর্ঘ বিশ্বাস ইয়াকিন রেখে, তাহলে আপনি যাকে ভালোবাসেন সে আপনার কাছে ছুটে আসবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক মণ্ডলী, আসুন আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নেই যে আমলটি কিভাবে করতে হবে, আমলটি কখন করতে হবে, বা আমলটি কি। এই আমলটি আপনারা যারাই করবেন, সেটি ছেলে হোক বা মেয়ে হোক, সেটি পুরুষ হোক বা মহিলা হোক, এই আমলটিকে করার আগে আপনারা সুন্দর করে ওযু করে নেবেন। ওযু করার পরে পরেই আপনাদেরকে মাগরিবের নামাজের পর খোলা আসমানের নিচে, আপনার মাথার উপরে কোনো ছাদ বা কোনো টালি বা কোনো অ্যালবেস্টার থাকলে হবে না, খোলা
আসমানের নিচে আপনাকে থাকতে হবে। নিচে থেকে আসমানের দিকে তাকিয়ে আপনাকে এই দোয়াটি পাঠ করতে হবে। যদি আপনি এই দোয়াটিকে পাঠ করে নেন তাহলে আপনি আপনার ভালোবাসার মানুষকে নিশ্চিতভাবে পাবেন ইনশাআল্লাহ। আপনাকে সর্বপ্রথম ওযু করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি 3 বার দরুদ শরীফ পড়তে হবে। যে দরুদটি আপনাদের ভালো লাগে সেটি পড়বেন। আপনারা চাইলে এই দরুদটিকেও পড়তে পারেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। এইভাবে আপনারা প্রথমে 3 বার দরুদ পড়বেন, তারপরে যে দোয়াটিকে আমি বলবো সেই দোয়াটিকে 3 বার পাঠ করবেন, তারপরে আবারও এই দরুদটিকে পড়বেন। যে দরুদটি প্রথমে পড়েছেন সেই দরুদটিকেই শেষবারেও পড়বেন। যদি এত বড় দরুদ আপনাদের পড়ার যদি অসুবিধা হয় তাহলে আপনাদের সুবিধার্থে একটি ছোট্ট দরুদ বলে দিচ্ছি। দরুদটি হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দরুদটিকে আপনারা 3 বার করে পাঠ করে নিতে পারেন। আসুন আমরা দেখি খোলা আসমানের নিচে আসমানের দিকে তাকিয়ে কি দোয়া আপনাকে পাঠ করতে হবে। যে দোয়াটি পাঠ করলে আপনার ভালোবাসার মানুষ আপনার জন্য পাগল হয়ে যাবে, আপনার প্রতি আকৃষ্ট হয়ে যাবে, সর্বসময় সে উদ্গ্রীব হয়ে থাকবে আপনার কাছে আসার জন্য। দেখুন ছোট্ট দোয়াটি হলো ওয়া আলকাইতু আলাইকা মুহাব্বাতাম মিন্নি। এই দোয়াটিকে যদি আপনি পাঠ করে নেন তাহলে ইনশাআল্লাহ সে আপনার জন্য পাগল হয়ে যাবে, সর্বসময় আপনাকে নিয়ে চিন্তা করবে। যে আপনাকে ইগনোর করে দূরে সরে গিয়েছে সে আপনার কাছে ছুটে আসবে ভালোবাসতে বাসতে ইনশাআল্লাহ। তাই এই আমলটিকে আপনারা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি দীর্ঘ বিশ্বাস রেখে এই আমলটিকে করবেন আর মিথ্যা কথা থেকে দূরে থাকবেন, তাহলেই কিন্তু এই আমলটি কাজে আসবে। আর এই আমলটি খবরদার কোনো খারাপ কাজে ব্যবহার করবেন না, তাহলে কিন্তু গুনাহ আপনারই হবে, ক্ষতি আপনারই হবে। এই আমলটিকে তার উপরে প্রয়োগ করবেন যার প্রতি আপনি ভালোবাসা রাখেন, যাকে জীবন সঙ্গিনী হিসাবে পেতে চান। আর এই আমলটির জন্য যারা পারমিশন বা অনুমতি নিতে চান আমাদের কাছে, তারা আমাদের এই ভিডিওর মাধ্যমে ভিডিওর মধ্যে কমেন্ট সেকশনে আমিন লিখবেন। যাদের আমিনের উপরে লাভ রিয়াক্ট থাকবে মনে করবেন যে তাদেরকেই এই আমলটি করার অনুমতি দেওয়া হলো, নচেত আপনি করলেও আপনার কাজ হবে না। তার সাথে সাথে আজকের এই ছোট্ট ভিডিওটি এতদূর পর্যন্ত। আমাদের এই ছোট্ট ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা আমাদের কমেন্ট করে জানাতে অবশ্যই ভুলবে না, এবং আমাদের এই ছোট্ট ভিডিওতে একটি লাইক করে আপনাদের বন্ধুদের মাঝে ভিডিওটিকে বেশি বেশি শেয়ার করে দেবেন। কেননা আপনাদের একটি লাইক আমাদেরকে ভালো ভালো ভিডিও বানাতে উৎসাহিত করে। তাই একটি লাইক করে অবশ্যই ভিডিওটিকে আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।